বিবাহ হচ্ছে চিরদিনের বন্ধন। আর বন্ধুর বিয়েতে যে কি কি মজা করলাম আজকের ব্লগে সবাইকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৌরভ পরামানিক। শুক্রবারের দিন একটু রেডি হয়ে যাচ্ছি বন্ধুর বিয়ে খেতে। তো বাসা থেকে সিএনজি চলে গেলাম কলেজ হাট। কলেজ থেকে আবার অটোতে যাওয়া লাগবে চরপাড়া। এই যে রাস্তা যে বেহাল দশা, রাস্তার মধ্যে এত পরিমাণে বালু, মানে পুরো শরীর একবার মেখে গেছে। তারপর চরপাড়া নামলাম, চরপাড়া থেকে আবার অটোতে যেতে হবে। তো নতুন নতুন যাচ্ছি, একটু কিছু নেওয়া লাগবে। তো তারপরে আবার অটোতে উঠলাম। সেই রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তার মধ্যে মানে এক কোমর পর্যন্ত মাটি। অবশেষে চলে আসলাম বন্ধুর বাড়িতে। এদিকে গীত হচ্ছে, হলুদ পেশা হচ্ছে, আর এদিকে হলুদের আয়োজন করা হয়েছে। ফল দিয়ে অনেক ডেকোরেশন করছে, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন। অবশ্যই অনেক ভালো লাগলো দেখে। তো বন্ধু চলে যাচ্ছে, বললাম যে কয়টা ফটো তুলি, ফটো না তুললে তো হয় না। বন্ধুর কয়টা ফটো তুললাম, তারপরে কিছু একটু ভিডিও না নিলে তো হয় না। তো ওইদিকে ছবি তুলতেছিল, ওইদিকে পোজ দিচ্ছিল। তো বাসার বড় কেউ হলুদ না মাখালে আর শুরু হয় না। বন্ধুর দাদি হলুদ মাখা শুরু করলো, এইদিকে হলুদ মাখে আবার কিছু আবার দিল। তো তারপর আমি এক জায়গায় বসেছিলাম, আমারও নাকি হলুদ মাখানো লাগে। তো আমি চলে আসলাম বন্ধুকে হলুদ মাখাতে। তো ক্যামেরার সামনে হলুদ মাখান, আর হলুদ মাখাতে সবার মধ্যে একটু মাখাতে একটু লজ্জাবোধ আর লাগে। তাই বললাম যে একটা মিষ্টি খা। আর কি খাওয়াবো? বললো যে তুই একটা খা। তো আমিও খেলাম ছোট মিষ্টি। এগুলো মিষ্টির নাম মনে হয় হাসি খুশি মিষ্টি, তাই না? যারা জানেন অবশ্যই জানান। তো শুধু হলুদ মাখালে হবে না, হলুদ মাখানোর পর আবার কিছু করতে হবে। তো কিছু করলাম, গরিব মানুষ। তারপর হলুদ টলুদ মাখানোর পর নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে এসে দেখি যে বন্ধুর বন্ধু আবার বাসর ঘর সাজাচ্ছে। তো আমি বললাম একটু হেল্প করি, বিয়েতে যেতে দেরি হয়, আস্তে আস্তে একটু সাজাতে দেরি হয়ে যাবে, তো এখনই সাজানো হোক। তো এদিকে একটু ফুলগুলো মানে ছিঁড়ছিলাম, এগুলো দিয়ে উপরে লাভ তৈরি করা হবে। তো বললাম যে গাড়ি চলে যাচ্ছে, এখন আর থাক, পরে আবার আসে সাজানো হবে না। তো এইদিকে বন্ধু তো রেডি হয়ে কমপ্লিট সব কিছু। তো একটু পাউডার দিয়ে দেওয়া হচ্ছে, একটু ঘামে যদি ঘামে যায়, তো বললাম যে দেখা না যায় যেন পাউডার দেওয়া হচ্ছে। তো কি করার, বন্ধু সব রেডি হলো, যে বললাম যে কয়টা পোজ দিয়ে একটু ছবি তুলি। তো বর সাহেব পোজ দিচ্ছিল, বরে কয়টা ছবি দিলাম। তো এইদিকে গাড়ি চলে আসছিল, মাইক্রো চলে আসছিল, একটা বাস চলে আসছিল। তো বরকে বললাম একটু তাড়াতাড়ি মাইক্রো ডোট। বর আবার অন্য কাজে বিজি, সব প্যারা তার উপর। অবশেষে বর গাড়িতে উঠলো। বর গাড়িতে উঠলে বরের গাড়ি ছেড়ে দিলে, এখন আমরা যাব বাসে। বাসের লোকজন উঠতেছিল, আমিও উঠলাম। ভালো লাগলো, মজার একটা জার্নি। তো যাই দেখি যে গেটের কার্যক্রম সব শেষ। গেটের কার্যক্রম আর দেখতে পারিনি। তো ঢুকলাম সাথে সাথে ভিতরে। তো কি এইদিকে দেখি অনেক ছেলে পেলে এখানে বসে আছে, বরকে বসতে দিচ্ছে না। বসতে হলে নাকি কিছু দিতে হবে। তো কি আর করার, যদি দেওয়া লাগে তো দিতে হবেই। অবশেষে দেনা পাওনা মিটে বর যখনই বসবে, বসার সাথে বরের জুতা নিয়ে দৌড়তেছে। জুতা নিতেও নাকি টাকা দিতে হবে। টাকার খেলা শুধু। বললাম যে কয়টা পিক তুলে, পিক তোলার সময় দেখি ভিডিও হয়ে গেছে। তো প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছিল, বললাম যে আগে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো করছিল, গরমের মধ্যে ফ্যানও লাগা ছিল আর কি। ভালো লাগলো। এই যে বিরিয়ানি দিচ্ছিল, একটা ভাই তুলে দিচ্ছিল, খাওয়া শুরু করে দিলাম। তো আপনার খাওয়ার সময় পলিথিনটা একটু কাপড়ের উপরে এভাবে রাখবেন, তাহলে খাবার মানে কাপড়ে পরবেন, নোংরা হবে না। অবশেষে খাওয়া দাওয়া শুরু করলাম। তারপরে একটু ডাল দিল, ডাল অনেক মজা হয়েছিল টেস্ট। তারপর রোস্ট দিল, তারপরে দিল গরুর মাংস, তারপর দিল মিষ্টি, তারপর দিল দই। আর বগুড়ার বিয়ে মানে দই না ছাড়া হবেই না। চেটে পুটে খেয়ে সব শেষ দিলাম। এখানে খেতে খেতে দেখি বন্ধুর বিয়ে হয়ে গেছে, ওইদিকে মোনাজাত হচ্ছে। তো দৌড়ে যেয়ে মোনাজাতে অংশগ্রহণ করলাম, বন্ধুর জন্য দোয়া করলাম, ওর বিবাহিত জীবন যেন সুখের হয় এই জন্যে। তো বিয়ে পড়ানো শেষ, এখন সবাইকে মিষ্টি মুখ করতে হবে। বর সাহেব সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। সবার জন্য অনেক প্রচুর পরিমাণে মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিল, সবার মধ্যে ভাগ করে দিচ্ছে। তো সবকিছু শেষ, হঠাৎ ভাবি চলে আসলো। ভাবির সাথে এখন আমরা কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। কলেজে নাকি স্পেশাল ক্লাস হচ্ছে কয়টা, আর ক্লাস না তো কয়টা ফটোশুট করা হবে। আর প্রচুর পরিমাণে মজা হলো, অনেকগুলো ছবি তোলা হলো। আসলেই অনেক ভালো লাগছে আজকের দিনটা। তো এইদিকে বাসায় দ্রুত যেতে হবে। তো বন্ধুর সাথে বিদায় নিয়ে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আল্লাহ হাফিজ, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই, টাটা।